তোমার শরীরে পুলিশের পোশাক আছে কি নাই আমি সে কথা শুনতে চাই না। তুমি বাবা হয়ে ওদের হাত থেকে আমার মেয়েটাকে বাঁচাও। আর মাত্র কদিন পর মেয়েটার বিয়ে, ওর গায়ে কলঙ্কের দাগ লাগতে দিও না। আম্মা আম্মা তাম্মা, তুই আমার গালে থাপ্পড় মারলি, আমার গালে। মুন্না ভাইয়া, এই কি মনে করেছিস তোরা আমার বাবা একা? তার পাশে এসে দাঁড়াবার মতো কেউ নেই? না, এই মুন্না ছিল, মুন্না আছে, মুন্না থাকবে। মুন্না, বাহ, সুন্দর। আসলেই তুই নতুন নতুন নাটক করার মাস্টার। বল, আমার জীবনের মূল্য তুই কত টাকায় কন্ট্রাক্ট নিয়েছিলি? বল বল। আজ আমি দেখব তুই কত বড় অভিনেতা। হ্যাঁ হ্যাঁ, আমি একজন অভিনেতা। অভিনয় করা আমার নেশা, আমার পেশা। আমার এই অভিনয় জীবন তো সেই ছোটবেলা থেকেই শুরু হয়েছে। তাই তাই বাবাকে বাবা বলে ডাকার মাঝেও আমি অভিনয় করেছি। বাবার জীবন বাঁচানোর জন্য আমি অভিনয় করেছি। আমি আমি মাকে মা বলে ডাকার মাঝেও অভিনয় করেছি। টিনাকে বাচ্চু আর রাজুর মতো বদমাইশদের হাত থেকে রক্ষা করার জন্য আমি 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 ওর ভাই সেজে অভিনয় করেছি। তাই তোর চোখে, বাবার চোখে, দাদির চোখে আমি একজন বড় অভিনেতা। দেখলে বাবা, এখানেও একজন বড় অভিনেতার মতো অভিনয় করে গেল। চুপ কর। তুই যেন কি বলেছিলি? মুন্না তোকে মেরে ফেলার জন্য টাকা নিয়েছিল? মুন্না তোকে মেরে ফেলার জন্য টাকা নেয়নি, টাকা নিয়েছিস তুই। তুই টাকার বিনিময়ে বাচ্চু আর রাজুর পক্ষে তদন্ত রিপোর্ট দিয়ে ওদেরকে জামিনে জেল হাজত থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিস তুই। তোর বোনকে যারা নষ্ট করতে চেয়েছিল, তুই ভাই হয়ে ওই সব বদমাইশদের সঙ্গে হাত মিলিয়েছিস। তোর এত বেশি টাকার লোভ হয়েছে? বল, আজ তোকে কত টাকা দিয়েছে, যার জন্য আমার কথা শুনেও আমার কথার জবাব না দিয়ে রং নাম্বার বলে রিসিভার রেখে দিয়েছিস? বল, আমি মিথ্যে বলছি? তুমি নিশ্চয় মনে করছো তোমার ছেলে এত বেশি লোভী হতে পারে না। আমি মিথ্যে বলছি? এক মিনিট। মুন্নার শরীরে না হয় অপরাধীর রক্ত, আরজুর শরীরে তো তোমার রক্ত। তোমার রক্ত কেন নষ্ট হলো ওকে জিজ্ঞাসা করো। একদিন মা আরজুর সামনে বলেছিল আমি আরজুর সৎ মা। আজ আমি চিৎকার করে বলছি মুন্নাই আমার সন্তান, আমি আরজুর সৎ মা, ও আমার সৎ ছেলে, সৎ ছেলে। এইবার মুন্না আরজুর হাতে ঠিকই ঘায়েল হয়ে যাবে। ইন্সপেক্টর, আমাদের মুখের উপর টাকা ছুঁড়ে মারার সাহস তোর কি করে হলো? দুর্বল আমি কোনোদিনই ছিলাম না। সাহস আমার জন্মসূত্রে পাওয়া। শুধু একটা লোভের শিকার হয়ে আমি তা ভুলে গিয়েছিলাম।
ভুলে গিয়েছিলাম আমি একজন সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তান। তাই আজ এই মুহূর্ত থেকে তোমাদের রাস্তায় তোমরা আর আমার রাস্তায় আমি। তোর রাস্তায় তুই বাঁচতে পারবি না ইন্সপেক্টর, মরে যাবি। কুত্তার মতো রাস্তায় মরে পড়ে থাকবি। এই! যদি পারিস তাহলে আমার শরীরের একটা লোম ছিঁড়ে দেখাবি। মাইন্ড ইট। বাচ্চু, কি ভাইয়া? কাল সকালে ইন্সপেক্টর আরজুকে তোরা যেখানে পাবি সেখানেই মেরে ফেলবি। কিল দ্য বাস্টার্ড। এই পথ আগলে দাঁড়িয়ে আছিস কেন? কারণ তোর ঠিকানাটা পাল্টে দেব বলে। ইন্সপেক্টর আরজুর ঠিকানা পাল্টে দিবি? এত শক্তি তোর হাতে? হ্যাঁ, তোর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই হাতে 440 ভোল্টেজ ঢুকিয়ে নিয়ে এসেছি। এখন এই হাত দিয়ে তোর কলিজাটা ছিঁড়ে নে কুত্তা দিয়ে খাওয়াবো। তাহলে তো তোর হাতটাকে একটু বাজিয়ে দেখতে হয়। মেম সাহেব, গুন্ডা পান্ডা মারামারি দেখাও বিপদ, চলেন জায়গা। হ্যাঁ চলো। আরজু! আরজু, তুই আমার আরজুকে খুন করতে চেয়েছিলি। আরজু বাবা, খবরদার, তুই আমাকে